আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। delco.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডায়াগনস্টিক সেন্টার পোর্টফোলিও ওয়েবসাইট আমরা কিভাবে মডিফাই করতে পারি, অথবা ডক্টর পোর্টফোলিও ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা কিভাবে মডিফাই করতে পারি এই ভিডিওতে আমরা এইগুলো দেখব। এখানে মডিফাই বলতে হচ্ছে কন্টেন্টগুলো আমরা কিভাবে আপডেট, ডিলেট এবং চেঞ্জ করতে পারি, এই বিষয়টি আমরা দেখব। তো এর জন্য প্রথমে আমাদেরকে ডোমেইনে আসতে হবে, এরপরে লিখতে হবে /wp-admin। এরপরে আপনাকে এখানে দিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা যদি আমাদের থেকে এই থিমটি পারচেস করেন তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। ওকে, ফাইন। আর আপনারা যদি এরকম সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইটটি পারচেস করতে চান তাহলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে delco.com, এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে মেল এবং ফোন নাম্বার আছে, আপনারা চাইলে এখান থেকে এসে আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর একটি ডক্টর পোর্টফোলিও ওয়েবসাইট অথবা ডায়াগনস্টিক সেন্টার পোর্টফোলিও ওয়েবসাইট এটি অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। তো এইখানে লেফট সাইডের কিছু মেনুর মাধ্যমে খুব সহজে আমাদের ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্টগুলো আমরা মডিফাই করতে পারবো। আমরা যদি ফার্স্টে থেকে আসি, এখানে আরেকটা বিষয় বলে রাখি, একটা পেজ যদি আপনি এডিট করা জানেন, প্রত্যেকটা পেজ আপনি খুব সহজে এডিট করতে পারবেন। এখানে হোম পেজ আছে, এখানে আরও অনেক সাব পেজগুলো আছে, সার্ভিসের মধ্যে অনেক পেজ আছে। আপনি যদি নিচের দিকে আসেন, এখানে অনেকগুলো মেনু আছে। প্রত্যেকটা পেজের কন্টেন্টগুলো আপডেট করা একদম ইজি, কিছু প্রসিডিউর ফলো করলে আপনি খুব সহজে এগুলো আপডেট করতে পারবেন। ফর এক্সাম্পল, ইমেজ আপলোডের বিষয় আমরা যদি প্রথম থেকে একটু শুরু করি, যেমন এখানে লোগো আমরা কোথা থেকে আপডেট করব, তার জন্য আপনাকে যেতে হবে থিমস অপশন। এখানে কয়েকটা বিষয় একটু মেনশন করি, সেটা হচ্ছে থিমস অপশন, পোস্ট, ডক্টর, ভিডিও গ্যালারি, ইমেজ গ্যালারি, টিম মেম্বার, সার্ভিস এবং চার্জ লিস্ট এবং সার্ভিস। এই কয়েকটা অপশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে কন্ট্যাক্ট আছে, অ্যাপিয়ারেন্স আছে এবং সেটিং। এই বেসিক কয়েকটা মেনু বার যেটার মাধ্যমে খুব সহজে আমরা অ্যাড করতে পারবো। এখানে সার্ভিস লিস্ট ফর এক্সাম্পল যারা ডায়াগনস্টিক সেন্টারে কিছু সার্ভিসেস অপশন আছে যেগুলো প্রাইস এখানে অনেকে চাইলে মেনশন করতে পারবেন। সো খুব সহজে এগুলো শো করাতে পারবেন, অ্যাজ এ কাস্টমারের জন্য খুবই সুবিধা হবে এগুলো। সো প্রথমে আমরা যদি লোগোটা চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে লোগোটা চেঞ্জ করব, এর জন্য আমাদেরকে যেতে হবে থিমস অপশন। এখানে আমরা যাব, এখান থেকে হিডার্স অ্যান্ড ফোটারে আমরা যাব। এখান থেকে আমরা লোগোটা আপডেট করতে পারবো। ইভেন এখানে লোগোর একটা সাইজ মেনশন করা আছে, আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা ইমেজের সাইজ অনুযায়ী ইমেজগুলো আপলোড করা। এতে কী হবে, সাইডের যে লেআউটগুলো আছে খুব সুন্দর থাকবে, আদারওয়াইজ সাইডের লেআউটটা নষ্ট হয়ে যেতে পারে। সো আপলোড করার ক্ষেত্রে প্রত্যেকটা ইমেজ আপলোডের কনসেপ্ট একদম সেম, একটা আপলোড করতে পারলে বাকি ইমেজগুলো আপনারা খুব সহজে আপলোড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে ডামি একটা ইমেজ আপলোড করছি, এর জন্য এখানে শো করতেছে। আর যদি আপলোড না থাকে তাহলে এরকম শো করবে। এর জন্য প্রথমে আপনাকে আপলোড বাটনে ক্লিক করতে হবে, এরপরে আপনার ইমেজটা আপলোড করতে হবে। এর জন্য আপলোড ফাইলসে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট ফাইলস। এরপরে আপনার কম্পিউটারে যে ফাইলগুলো আছে, যে ফাইলটা আপনি আপলোড করতে চাচ্ছেন বা যে ইমেজটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে সিলেক্ট করবেন, এরপর ওপেনে ক্লিক করবেন। তাহলে কি হবে, তাহলে এই মিডিয়া লাইব্রেরিতে প্রত্যেকটা ইমেজ এখানে চলে আসবে। এরপরে সিলেক্ট করবেন, এরপরে সিলেক্ট। এইখানে পেজের কাজ যদি কমপ্লিট হয় এরপরে সেভে ক্লিক করবেন। এরপর যদি সাইটটা রিলোড করেন তাহলে দেখতে পারবেন আপনি যেগুলো চেঞ্জ করছেন সেগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি একটা জিনিস আমি দেখাই, সাইট সেটিংয়ে এখানে কিছু অপশন দেওয়া আছে যেগুলো অনেকটা অপশনাল। ছোটোখাটো কিছু এসইওর কাজ এখানে করে দেওয়া আছে, যেমন এসইও করার জন্য যে ডিসক্রিপশনগুলো থাকে, এসইও কিওয়ার্ডগুলো আছে, যেমন আপনার এই সাইটটা ইউজার কী লিখে সার্চ করলে গুগলে খুব সহজেই র্যাঙ্কিং পেয়ে যাবে, এই কিওয়ার্ডগুলো আপনারা চাইলে এখানে প্রোভাইড করতে পারবেন। এরপরে কমন পেজের কিছু ব্যানার ইমেজ আছে, চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন আর কি। এরপর আসেন এই যে নোটিশটা আপনি কোথা থেকে চেঞ্জ করবেন। তো নোটিশ চেঞ্জ করার জন্য হেডার ফোটার এগেইন, এরপর অ্যাড নোটিশ অপশন আছে, এখানে চাইলে আপনি নোটিশ এইখানে অপশন বাড়াইতে পারবেন। আপনার যদি এই নোটিশটা যদি প্রয়োজন না হয় তাহলে ক্রস বাটনে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, তাহলে কেটে যাবে। আর যদি এক্সট্রা নোটিশের প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউতে ক্লিক করবেন, আপনার প্রয়োজনীয় যে নোটিশটা আছে সেই টেক্সট এখানে দিবেন, এরপরে সেভে ক্লিক করবেন। এরপরে যদি ওয়েবসাইটে রিলোড করেন তাহলে দেখতে পারবেন আপনি যেটা চেঞ্জ করছেন সেটা এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি।
ওকে, সেভ। কুইক সাপোর্ট মূলত হচ্ছে এই অপশনটিকে বোঝানো হয়েছে। তো এখানে আমাদের চাইলে কিছু পেজের অপশন আমরা এখানে দিতে পারি, যেমন ডক্টর পেজের লিঙ্ক আমরা এখানে দিতে পারি। তো কীভাবে দেবো? তো এখানে ডক্টর পেজে আসবো, আসার পরে এই যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা ধরে কপি করব, এরপর এখানে পেস্ট করব। এরপরে লিস্ট চার্জ পেজ, এখান থেকে আমরা সার্ভিসে আসবো, অল লিস্ট চার্জ পেজে আসবো, এখান থেকে আমি লিঙ্কটা কপি করব, এরপরে এখানে লিঙ্কটা পেস্ট করব, এরপর সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে এখানে আমাদের সেই লিঙ্কটি, মানে এই সার্ভিসের এই কুইক সাপোর্টের এইখানে লিঙ্কটি সেট হয়ে যাবে। এরপরে কপিরাইট টেক্সট, আমরা চাইলে আমাদের ফুটারে যে কপিরাইট টেক্সটটি আছে আমরা চাইলে সেগুলো টেক্সট আমরা এখান থেকে প্রোভাইড করতে পারি। পাশাপাশি এখানে যে একটা পেমেন্টের অপশন আছে, যে আপনাদের ওয়েবসাইটে আপনারা কীভাবে পেমেন্টগুলো রিসিভ করে, সেই অপশনগুলো এইখানে আপনি সেই ইমেজ এবং কপিরাইট টেক্সট এখানে আপডেট করতে পারবেন। ওভারঅল কাজ কমপ্লিট হলে এখানে সেভ ক্লিক করবেন, তাহলে আপনি যেগুলো চেঞ্জ করছেন সেগুলো এখানে চেঞ্জ দেখতে পারবেন। কন্ট্যাক্ট আস মেনুতে যদি আসি, আমাদের এইখানে কন্ট্যাক্ট আসের মূলত হচ্ছে যে এইখানে যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, সোশ্যাল লিঙ্কগুলো আছে, পাশাপাশি টপ হেডারে যে আমাদের অ্যাড্রেস আছে এবং হচ্ছে কন্ট্যাক্ট পেজ আছে, এই কয়েকটা জায়গায় অ্যাড্রেসগুলো একসাথে এখানে চেঞ্জ হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই প্রথমে কন্ট্যাক্ট এই পেজে আসতে হবে, মেনুতে আসতে হবে। এরপরে কন্ট্যাক্ট পেজের ব্যানার ইমেজ আপনারা চাইলে এখান থেকে যে ব্যানার ইমেজটা আছে সেই ব্যানার ইমেজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে অফিস টাইম, আপনাদের যে অফিস টাইমটা আছে সেগুলো এখানে প্রোভাইড করবেন। অফিস টাইম মূলত হচ্ছে যদি আমরা একটু নিচের দিকে যাই, আচ্ছা, এরপর আছে ফোন নাম্বার। এখান থেকে আপনারা চাইলে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে একটা দুইটা, আপনারা যদি মাল্টিপল ফোন নাম্বার দেন তাহলে এইখানে একের অধিক ফোন নাম্বার এখানে শো করবে। তো এখানে যতগুলো জায়গায় ফোন নাম্বার আছে খুব এক জায়গায় দিলে আপনি প্রত্যেকটা জায়গা চেঞ্জ হবে। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যদি ইমেল দেন তো ইমেলগুলো চেঞ্জ হবে, অ্যাড্রেস এখানে চেঞ্জ হবে। এরপর হচ্ছে গুগল ম্যাপ, আপনি যদি কন্ট্যাক্ট পেজে একটু নিচের দিকে আসেন তো এখানে গুগল ম্যাপের অপশনটা আছে, আপনারা চাইলে এখান থেকে গুগল ম্যাপের অপশনটা এখানে দিতে পারবেন। এবং সোশ্যাল লিঙ্ক কিন্তু যে নোটিশের মতো অনেকটা কাইন্ড অফ, এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, সোশ্যাল লিঙ্কটা দিবেন, অ্যাড আইকনে ক্লিক করলে আপনি যে সোশ্যাল আইকনের যেটা দিতে চাচ্ছেন বা যেটা দিবেন সেটা এখানে সার্চ করবেন। যেমন ফর এক্সাম্পল ফেসবুক, তো ফেসবুক লিখে সার্চ করলে কিন্তু এখানে 4টা আইকন আছে, আপনার যে আইকনটি পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন, তাহলে এখানে অটোমেটিকলি সিলেক্ট হবে। আর এখানে আপনাকে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে দিতে হবে, যেমন ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, টুইটার হতে পারে, এক্সেট্রা। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলে সেভে ক্লিক করবেন। আমি যেটা চাচ্ছি না এর জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি, এরপর ওকে, সেভ। গুগল ম্যাপের লিঙ্কটা আপনি নেবেন হচ্ছে, ফর এক্সাম্পল আপনি ফার্স্ট অফ অল যাবেন হচ্ছে google.com, সরি গুগল ম্যাপ ইন্টারফেস করবেন, এরপর গুগল ম্যাপে আসবেন। এরপরে আপনার যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে সার্চ করবেন, ফর এক্সাম্পল মিরপুর 10 ইন্টারফেস করবেন। এখানে দেখেন মিরপুর 10 আসছে। এরপরে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা প্রথমে সিলেক্ট করবেন, এখানে সেটা সিলেক্ট হবে। এরপরে শেয়ার বাটনে ক্লিক করবেন, এরপরে এখানে ক্লিক করবেন। এরপর এই যে এমবেড আইফ্রেম যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করার পরে নতুন একটা ট্যাব নেবেন বা হচ্ছে নোটপ্যাড ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আসবেন, এরপর এখান থেকে দেখেন এসআরসি যে লিঙ্কটি আছে এখান থেকে এতটুকু আপনি কপি করবেন। ওকে, কপি করার পরে আপনাকে এইখানে আসতে হবে, এরপরে পেস্ট করতে হবে, এরপরে সেভে ক্লিক করতে হবে। এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমরা এই গুগল ম্যাপের এরিয়াটা কিন্তু চেঞ্জ দেখতে পারবো। সো এটা আমি চাচ্ছি না, যার জন্য আমি এগেইন Ctrl+Z প্রেস করে আমি আনডু করে দিলাম। এটা কিন্তু খুব সহজেই আমাদের এখানে চেঞ্জ আমরা দেখতে পেলাম। এরপর আসে হচ্ছে আমাদের এই মেনুগুলো আমরা কোথা থেকে চেঞ্জ করব। তো এখানে অলরেডি 4টা মেনু আছে, টপে একটা আছে এবং হচ্ছে ফুটারে 3টে আছে। তো মেনুগুলো একটা চেঞ্জ করলে বাকিগুলো খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো মেনুগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। এরপরে এইখানে দেখেন লেফট সাইডে আমাদের কিছু অপশন আছে, যেমন পেজেস। মূলত হচ্ছে আমরা যে পেজগুলো ক্রিয়েট করছি সেই অপশনগুলো এখানে অলরেডি চলে আসছে। আর আপনারা যদি কোনো পেজ ক্রিয়েট করেন সেই পেজের অপশনটা কিন্তু এখানে অলরেডি চলে আসবে। এখন
আমাদের যে কাজটি করতে হবে সিলেক্ট মেনু টু এডিট, এখানে আসতে হবে। এখান থেকে আমাদের যে মেনুগুলো আমরা সিলেক্ট করব বা এডিট করব প্রথমে সেই মেনুটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, আমাদের টপ হিডারের যে মেনুটা আছে এটা হচ্ছে আমাদের সেই প্রাইমারি মেনু। আমি সিলেক্ট করলাম, এরপরে সিলেক্টে ক্লিক করতেছি। ইভেন এখানে কিন্তু আরও কয়েকটা মেনু আছে, যেমন ফুটার 1, ফুটার 2, ফুটার 3, যেগুলো হচ্ছে আমাদের ফুটার 1, ফুটার 3 এইগুলো মেনুগুলো এখানে মেনশন করা আছে, যেমন ফুটার 1, ফুটার 2 এবং ফুটার 3। ফাইন। এরপরে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, এখানে দেখেন সেই মেনুগুলো সিলেক্ট হয়েছে। ফর এক্সাম্পল আমি এইখানে এই কন্ট্যাক্টসের নিচে একটা পেজ অ্যাড করতে চাচ্ছি, যেমন হচ্ছে এফএকিউ। তো যে মেনুটা আমরা অ্যাড করব সেই মেনুটা প্রথমে এখান থেকে সিলেক্ট করব, এরপর অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করব। তাহলে এই মেনুটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। এরপরে সেভ মেনুতে ক্লিক করব। এরপরে যদি আমাদের পেজটা রিলোড করি তাহলে এখানে সেই চেঞ্জটি আমরা দেখতে পারবো, এপিকিউ পেজটা চলে আসছে। এখন যদি এরকম হয় যে এপিকিউ পেজটা আমি একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অন্য জায়গায় নিতে চাচ্ছি, সেটাও করতে পারবো। যেমন ডক্টরের পাশে রাখতে চাচ্ছি, এইখানে নিলাম এবং সেভ মেনুতে ক্লিক করলাম। এরপর পেজটা রিলোড করি তো দেখতে পারবো এখানে আমাদের সেভ মেনু ডক্টরের সাইডে, মানে রাইট সাইডে কিন্তু মেনুটা এখানে শো করতেছে। পাশাপাশি যদি এখান থেকে সাব মেনু তৈরি করা হয় তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের সাব মেনু ক্রিয়েট করলে কিন্তু সেটা সাব মেনুতে চলে যাবে, মানে ডক্টরের মধ্যে সেটা সাব মেনু হিসেবে কাউন্ট করবে। সেই মেনু যেহেতু চাচ্ছি না, তাহলে আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব, এখান থেকে রিমুভ, এরপরে সেভ মেনু রিলোড করি তো এখান থেকে সেই মেনুটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তার মানে হচ্ছে এইখানে যে বাকি মেনুগুলো আছে খুব সহজে আপনি এই ওয়েতে মেনুগুলো চাইলে এডিট করতে পারবেন, এক্সট্রা মেনু চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন এবং হচ্ছে মেনুগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে সেভ মেনুতে ক্লিক করবেন আপনার বাকি কাজগুলো হয়ে গেলে। আসসালামু আলাইকুম। সো এখন আমরা আসবো হচ্ছে এখানে যে হোম পেজে যে স্লাইডার আছে আমরা এগুলো কোথা থেকে চেঞ্জ করব। তো এর জন্য আমাদেরকে থিম অপশনে যেতে হবে, এখান থেকে হোম পেজ অপশনে আসবো, এখান থেকে হেডার স্লাইডার সেকশন আমরা এখানে আসবো। এখান থেকে অলরেডি দুইটা ডামি স্লাইডার দেওয়া আছে, আপনারা চাইলে আরও অনেকগুলো স্লাইডার অ্যাড করতে পারবেন। এখানে স্লাইডার টাইটেল দিবেন, মূলত হচ্ছে এই টাইটেলটি। এখানে একটা ইমেজ সাইজ আছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেই ইমেজটি, প্রত্যেকটি ইমেজের সাইজ কিন্তু এখানে মেনশন করা আছে, আপনারা চাইলে ইমেজ আপলোড করতে পারবেন। আর অলরেডি কীভাবে ইমেজ আপলোড করা হয় আপনারা জেনে গেছেন। এখানে একটা বাটন আছে, আপনারা চাইলে সেই বাটনের টাইটেল এখানে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো, এবং বাটনের লিঙ্ক বলতে হচ্ছে আপনি যে বাটনের যে এখানে ক্লিক করলে যে পেজে নিতে চাচ্ছেন সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলে সেভে ক্লিক করবেন। আর যদি এই যে অলরেডি যে স্লাইডের অপশন দেওয়া আছে এইটা যদি এডিট করতে চান তাহলে সেই স্লাইডের উপরে ক্লিক করবেন বা অপশনের উপর ক্লিক করবেন, এরপরে সেই অপশনগুলো এখানে ওপেন হবে। আপনি চাইলে এই টাইটেলগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন। ওভারঅল কাজ কমপ্লিট হলে আপনি সেভে ক্লিক করবেন। এরপরে যদি আপনি ওয়েবসাইটে রিলোড করেন তাহলে আপনি যেগুলো চেঞ্জ করছেন সেগুলো এখানে চেঞ্জ দেখতে পারবেন। এইখানে যে আমরা যে অ্যাড্রেসটি অলরেডি কিন্তু আমরা চেঞ্জ করছি কন্ট্যাক্ট থেকে আর কি। এরপর আসেন হচ্ছে কোম্পানি অ্যাক্টিভিটি। এখানে যদি আমরা সেই অ্যাক্টিভিটি অপশন দেখি তো আমরা চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আসবো কোম্পানি আওয়ার অ্যাক্টিভিটি, এখান থেকে চারটা আমাদের অ্যাক্টিভিটি আছে অলরেডি যেগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের এডিট করার জন্য প্রথমে আমরা সেই অ্যাক্টিভিটির উপর ক্লিক করব, চাইলে সেই টাইটেলটা আমাদের মতো দিতে পারি যেগুলো আমাদের এখানে প্রয়োজন। এরপর হচ্ছে এখানে কাউন্ট নাম্বার, এখানে যে কাউন্ট নাম্বার আমরা দেখাতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে দিতে পারি। ফর এক্সাম্পল টোটাল স্টাফ হচ্ছে 150 জন। এরপর আমরা সেভে ক্লিক করতেছি, পেজটা রিলোড করলে কিন্তু আমরা এইখানে চেঞ্জটা দেখতে পারবো। এখানে কিন্তু সেই চেঞ্জটি চলে আসছে। বাকিগুলো সেমভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে আসি হচ্ছে অ্যাবাউট আস পেজের এই যে গোল অ্যান্ড অবজেক্টিভস, চেয়ারম্যান মেসেজ, এটা ডিরেক্টর মেসেজ এবং হচ্ছে এই তিনটি অপশন আমরা খুব সহজে এখানে অ্যাবাউট আস পেজে গোল অ্যান্ড অবজেক্টিভস এখানে আসবো। এখান থেকে আমরা খুব সহজে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। যেমন অ্যাবাউটের সেকশন যদি আমরা চেঞ্জ করতে চাই, যেমন এখানে মূলত অ্যাবাউট আস সেকশন, পাশাপাশি এখানে যে অ্যাবাউট আস পেজ আছে সেই পেজের অপশনও কিন্তু সেমভাবে একই জায়গা থেকে চেঞ্জ হবে। এর জন্য আমরা এখান থেকে আমরা চাইলে এই পেজের যে ব্যানার ইমেজ আছে সেই ব্যানার ইমেজ এখান থেকে আপলোড করতে পারবো। সেকশন টাইটেল যেটা আছে সেই টাইটেল আমরা এখানে দিয়ে দিতে পারবো।
এবং হচ্ছে কিছু ডেসক্রিপশন আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এরপরে হচ্ছে এখানে যে ভিডিওর লিঙ্ক আছে এবং থাম্বনেল ইমেজ আছে সেগুলো আমরা দেওয়ার পরে এখানে সেভ করব। ভিডিওর লিঙ্কটা আপনারা কীভাবে দিবেন? প্রথমে তো আপনাদেরকে যেতে হবে youtube.com যাবেন। এরপর হচ্ছে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটি এখানে সার্চ করবেন। যেমন আমাদের একটা চ্যানেল আছে delco.com, delco ltd। তো আমি এখানে সার্চ করতেছি, এটা হচ্ছে আমাদের চ্যানেল। এবং ফর এক্সাম্পল যে ভিডিওটি আপনি এখানে দেখাতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। এরপর উপরে যে লিঙ্কটি পাবেন এটা কপি করবেন। কপি করার পরে আপনি এখানে সেই লিঙ্কটি এখানে সেভ করবেন, এখানে লিঙ্কটি দিয়ে দিবেন। এরপরে সেভ ক্লিক করবেন। এরপরে পেজটা যদি রিলোড করেন, এখানে আপনি যদি এখন ক্লিক করেন তাহলে যে ভিডিও লিঙ্কটি আপনি এই ইমিডিয়েটলি যেটা প্রোভাইড করছেন সেই ইমেজটা ভিডিও কিন্তু এখানে শো করবে। এরপর আসেন মিশন অ্যান্ড ভিশন অপশনটি। তো মিশন অ্যান্ড ভিশন কিন্তু সেম, অ্যাবাউট সেকশন যেরকমভাবে চেঞ্জ করছেন মিশন অ্যান্ড ভিশন সেমভাবে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আওয়ার জার্নি অপশন আপনি যদি এখানে খেয়াল করেন তো আওয়ার জার্নি অপশনটি আছে, খুব সুন্দর। চাইলে আপনি এগুলোও চেঞ্জ করতে পারবেন। আমরা যেমন স্লাইডার যেভাবে চেঞ্জ করছি স্লাইডের অপশনের মতো কাইন্ড অফ সেম। এখানে ইয়ার দিবেন, টাইটেল দিবেন, টেক্সট দিবেন, এখানে কোনো যে ইমেজটা আছে সেই ইমেজটা দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। অবশ্যই ইমেজটা সাইজ অনুযায়ী ইমেজটা দেওয়ার ট্রাই করবেন। এরপরে পেজটা যদি রিলোড করেন আপনি যেগুলো অ্যাড করছেন বা চেঞ্জ করছেন সেগুলো এখানে চেঞ্জেস দেখতে পারবেন। এরপর আসেন হচ্ছে ক্যারিয়ার পেজ, এপিকিউ এবং ইমার্জেন্সি, এবং প্রত্যেকটা পেজ কিন্তু একদম সেম। এখানে ক্যারিয়ার পেজ মূলত হচ্ছে আমরা যদি ফুটার দিকে যাই এই পেজটাকে বোঝানো হয়েছে এপিকিউ পেজ এবং হচ্ছে ইমার্জেন্সি পেজ। তো এই পেজগুলো সেমভাবে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ক্যারিয়ার পেজে আসার পরে সেম, প্রথমত আপনাকে ব্যানার ইমেজ সেট করতে হবে। এরপরে জব সার্কুলার টাইপের কিছু যদি আপনাদের সার্কুলার থাকে সেগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। পাশাপাশি যদি কোনো এক্সট্রা অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড নিউতে ক্লিক করবেন এবং হচ্ছে জব টাইটেল দিবেন, হচ্ছে জব ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন আর কি। এরপরে সেভ ক্লিক করলে অটোমেটিকলি এখানে একটা ফিল আপনি এক্সট্রা দেখতে পারবেন। আর যদি এই ফিলগুলো ডিলিট করতে চান কোনো সমস্যা নাই, এখানে ক্রস বাটনে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, তাহলে সেই ফিলটি ডিলিট হবে। এরপরে সেভে ক্লিক করবেন। এপিকিউ এবং ইমার্জেন্সি একই কাজ। এরপরে আসেন হচ্ছে আপনারা যদি ডক্টর অ্যাড করতে চান তাহলে ডক্টরটা কীভাবে অ্যাড করবেন, এই ডক্টর অপশনগুলো। তো ডক্টর যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা ডক্টরগুলো কীভাবে অ্যাড করব। তো ডক্টর অ্যাড করার জন্য দেখেন এই যে লেফট সাইডে আমাদের ডক্টর অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ডামি কিছু ডক্টর ইনফরমেশন দেওয়া আছে। এখানে একটা কথা একটু বলি, ডক্টর, পোস্ট, ভিডিও গ্যালারি, ইমেজ গ্যালারি, টিম মেম্বার, সার্ভিস চার্জ, সার্ভিস, এই কয়েকটা অপশন একদম সেম। আপনি যদি একটা পারেন বাকিগুলো খুব সহজেই পারবেন। দেখেন প্রত্যেকটা অপশন দেখেন লেখা আছে অ্যাড নিউ ডক্টর। এখানে হয়তো বা যদি আমরা পোস্টে ক্লিক করি অ্যাড নিউ পোস্ট লেখা থাকবে, যদি আমরা ভিডিও গ্যালারিতে ক্লিক করি তাহলে অ্যাড নিউ ভিডিও গ্যালারি লেখা থাকবে, এবং প্রত্যেকটা অনেকটা এরকমভাবেই শো করবে, কাইন্ড অফ সেম। এগুলো হচ্ছে সিপিটি বলে, কাস্টম পোস্ট টাইপ, মানে প্রত্যেকটা হচ্ছে পোস্ট টাইপের মতো। তো এখানে কিছু ডামি পোস্ট অ্যাড করা হয়েছে যার জন্য এখানে ডামি পোস্ট এখানে আপনি দেখতে পারতেছেন, অথবা ডাক্তারের কিছু ডামি কন্টেন্ট এখানে আপলোড করা হয়েছে। যদি এই কন্টেন্ট আপনারা ডিলিট করতে চান তাহলে দেখেন প্রত্যেকটা পোস্টের আন্ডারে অথবা ডাক্তারের আন্ডারে কিন্তু ট্রাস্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই ডাক্তারের অপশনটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা এই ডাক্তার অপশন এডিট করতে চাই তাহলে আমরা এডিট বাটনে ক্লিক করলে আমাদের একটা নতুন একটা পেজ দিবে, মানে সেই পেজটাই দিবে যেটার মাধ্যমে খুব সহজেই আমরা চাইলে ডাক্তারের ইনফরমেশনগুলো আমরা এডিট করতে পারবো এইখান থেকে। আর যদি আমরা অ্যাড করতে চাই কোনো ডাক্তারের অপশন তাহলে অ্যাড নিউ ডক্টরে ক্লিক করব, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দিবে, এইখানে আমাদের নতুন একটা ডাক্তারের ইনফরমেশন আমরা অ্যাড করতে পারবো। যেমন ফর এক্সাম্পল ডক্টর ডট টেস্ট নামের একজন ডক্টরের নেম থাকতে পারে, এখানে ডক্টরের যে ছোট্ট একটা ডিসক্রিপশন আমরা সেটা একটা দিয়ে দেবো, শর্ট ডিসক্রিপশন। এরপর ডক্টরে ক্লিক করব, এখান থেকে ডক্টর ইমেজটা আপলোড করবে, ডক্টর ইমেজ এখানে যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আপলোড করার ট্রাই করবেন, এখানে ক্লিক করবেন। এরপরে এগেইন যেভাবে ডক্টরের ইমেজগুলো আপলোড করতে হয় সেম, এখানে যদি সেই ইমেজটা থাকে আপনি সেটা সিলেক্ট করবেন, আর যদি ইমেজ না থাকে তাহলে আপলোডস ফাইলসে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট ফাইল, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যে ইমেজটা আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে সিলেক্ট ডক্টর এখানে ক্লিক করবেন, তাহলে ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে।
এরপরে হচ্ছে পেজ ব্যানার ইমেজ। এই পেজ ব্যানার ইমেজ কিন্তু আমরা অলরেডি কিভাবে আপলোড করতে হয় দেখেছি। যেমন আমরা যদি একটা ডক্টরের ডিটেলস পেজে যাই, তাহলে এখানে একটা ডক্টরের ব্যানার ইমেজ আমরা দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে আমরা সেটা অ্যাড করতে পারি, এবং ডক্টরের যে ডিগ্রিগুলো আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখানে একের অধিক আমরা ডিগ্রি অ্যাড করতে পারবো। যদি এক্সট্রা কোনো ডিগ্রি অ্যাড করা প্রয়োজন হয়, অ্যাড রোতে ক্লিক করব, আমরা সেই ডিগ্রিটা এখানে দেবো। এক্সট্রা আবার যদি প্রয়োজন হয় আবার ডিলিট দিতে পারি। ডক্টরের যদি কোনো যে এসটি আছে সেই এসটি আমরা এখানে দিয়ে দিতে পারি। তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এগুলো অপশনাল টাইপের, যদি না দেন কোনো সমস্যা নাই, বাট যেহেতু ডক্টর দিতেই হবে, দেওয়া হচ্ছে বেটার। এখানে ডক্টরের প্রোফাইল অনুযায়ী কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, আমরা সেগুলো এখান থেকে লিঙ্কগুলো আমরা অ্যাড করে দিতে পারি। যেমন লিঙ্কগুলো অ্যাড করার পরে এগুলো যেগুলো দিবেন ডক্টরের প্রোফাইলে সেইগুলো এখানে শো করবে। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হয়ে আমরা পাবলিশে ক্লিক করব। এরপরে আমরা যে ডক্টরটি অ্যাড করছি আমরা সেই ডক্টরের ইনফরমেশন এখানে দেখতে পারবো। একের অধিক ডক্টর হলে এখানে একটা পেজ ইনফরমেশন অপশন অটোমেটিকলি চলে আসবে। এরপরে পোস্ট সেম, ভিডিও গ্যালারি, এবং প্রত্যেকটা কিন্তু খুব একদম সেম। আপনি একটা অ্যাড করতে পারলে বাকিগুলো খুব সহজে অ্যাড করতে পারবেন। যেমন টিম মেম্বার, এখানে চাইলে টিম মেম্বার অ্যাড করতে পারবেন। সার্ভিস অপশন চাইলে আপনি মাল্টিপল সার্ভিস অ্যাড করতে পারবেন। এইখানে যদি সার্ভিস চার্জে ক্লিক করেন, দেখেন এগুলো সেমভাবে প্রথমে অ্যাড নিউতে ক্লিক করবেন, এরপরে অ্যাড নিউতে ক্লিক করবেন, সার্ভিস প্রাইস দিবেন এবং হচ্ছে সেই ক্যাটাগরি এখানে দিবেন। এখানে যদি ক্যাটাগরি অপশনটি যদি না থাকে তাহলে অ্যাড নিউ সার্ভিস ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি সার্ভিস ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এরপরে গ্যালারি ইমেজটা যদি দেখাই, তো গ্যালারি ইমেজ কিন্তু সেম। যদি ডিলিট করার প্রয়োজন হয় ডিলিট করবেন, এডিট করার প্রয়োজন হলে এডিট করতে পারবেন। আর যদি কোনো গ্যালারি ইমেজ অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড নিউ গ্যালারিতে ক্লিক করবেন। যে একটা ডামি বা এনি টাইটেল আপনি এখানে প্রোভাইড করতে পারবেন। গ্যালারি যে ইমেজ এই সাইজ অনুযায়ী একটা গ্যালারি ইমেজ আপলোড করবেন, এবং এই ইমেজের আন্ডারে অবশ্যই আপনার মাল্টিপল ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অথবা এই ক্যাটাগরি যদি এখানে না থাকে আপনার চাইলে কোনো ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবেন। এ হচ্ছে ওয়েবসাইটের একটা বেসিক কনসেপ্ট। এরপর যদি আমরা সেটিংয়ে যাই, দেখেন সেটিংয়ে আসার পরে এইখানে যে মেলটি দেওয়া আছে এই মেইলে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম বা অ্যাপয়েন্টমেন্ট ফর্ম অথবা কন্ট্যাক্ট পেজের যে ফর্মটি আছে এই ফর্মের যে ইনফরমেশনগুলো আছে কোনো ইউজার যদি এগুলো সাবমিট করে তাহলে এই মেইলে কিন্তু সেগুলো রিসিভ হবে। আপনারা চাইলে ইমেল যদি চেঞ্জ করতে চান সেগুলো ডাটাবেস থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওর মাধ্যমে খুব সহজেই এই ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্টগুলো আমরা আপডেট ডিলিট এবং মডিফাই অপশনটি দেখতে পারলাম। আমি কিন্তু আবারও বলতেছি, এইখানে যে ডক্টর, পোস্ট, গ্যালারি এগুলো কিন্তু সেম, একটা পারলে বাকিগুলো খুব সহজেই পেরে যাবেন। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ট্রাই করব আপনার কনফিউশন দূর করার জন্য। আর আবারও বলতেছি, এই সুন্দর ডায়াগনস্টিক অথবা ডক্টর পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনারা পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের delco.com এর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। সেখান থেকে খুব সহজেই এই সুন্দর ওয়েবসাইটটি পারচেস করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।